হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পাজেল সলভ করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা এই প্রশ্নটি পড়ে নিচ্ছি। এই ধরনের পাজেল সলভ করার জন্য আপনাদের অবশ্যই রিডিং স্কিলটা ভালো হতে হবে। আপনারা যেন ইংলিশটা রিডিং পড়ে বুঝতে পারেন এখানে কি বোঝানো হয়েছে। PQRSTVWNZ, এখানে 8 জনের নাম বলা আছে। আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল, একটা গোল টেবিল, ফেসিং দ্য সেন্টার বাট নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার। আচ্ছা, তাহলে এখানে 8 জন বসে আছে একটা গোল টেবিলে। 8 জন বসে আছে এবং তারা এই অর্ডারে বসে নাই। তাদের অর্ডারটাই আমাদের বের করতে হবে, সামনে আমরা দেখব। তো সেই অর্ডারটা বের করার জন্য আমাদের বিভিন্ন ক্লু দেওয়া আছে পরের লাইন থেকে। সো এটা করার আগে আমরা এই সার্কুলার টেবিলটা ইমাজিন করলাম। এটাকে আমরা 8টা প্লেস দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8। এই 8টা প্লেসে 8 জন বসে আছে সাপোজ। এখন আমরা বিভিন্ন ক্লু ইউজ করে বের করার চেষ্টা করব যে এখানকার অর্ডারটা কী। তো সবার প্রথম যে ক্লুটা বলা আছে, এস ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ পি, অর্থাৎ পি এর 2 ঘর ডানে হচ্ছে এস আছে। তো এই 8 ঘরের মধ্যে যে কোনো একটা ঘরকে আমরা পি এর জন্য ফিক্স করলাম। এই পিকে কেন্দ্র করে আমরা বাকিদেরকে বসাবো। তো সবার প্রথম লাইন অনুসারে এস হচ্ছে পি এর 2 ঘর ডানে। সো পি যদি চিন্তা করেন যে কেন্দ্রের দিকে তাকিয়েছে, তাহলে পি এর ডান পাশ হচ্ছে এটা। তাহলে পি এর 2 ঘর ডান মানে কোন দিকে? এই ঘরটাই হচ্ছে এস এর জন্য বরাদ্দ। সো আমরা এখানে এসকে বসিয়ে দিলাম। তারপরের লাইন, পি ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ ভি, অর্থাৎ ভি এর 2 ঘর ডানে হচ্ছে পি আছে। ভি এর 2 ঘর ডানে পি আছে। তাহলে উল্টাভাবে পি এর 2 ঘর বামে আছে হচ্ছে ভি। তাহলে পি এর বাম পাশ হচ্ছে এদিকে। তাহলে এদিকে 2 ঘর মানে এই ঘরটা হচ্ছে ভি এর জন্য। সো আমরা যদি ভিকে এখানে বসাই তাহলে দেখুন পি হচ্ছে ভি এর 2 ঘর ডানে অবস্থিত। তারপরের লাইনটা পড়ছি, আর ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ ভি, তাহলে ভি এর 2 ঘর লেফটে হচ্ছে আর আছে। তাহলে ভি যদি এদিকে তাকিয়ে থাকে কেন্দ্রের দিকে, তাহলে তার বাম পাশ হচ্ছে এই পাশ। তাহলে এই পাশের 2 ঘর এদিকে গেলে আমি আর পাবো। সো আমি এখানে আরকে বসিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের আর। তার পরের লাইনটা পড়ছি, অ্যান্ড থার্ড টু দ্য রাইট অফ কিউ, তাহলে আর ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ ভি অ্যান্ড থার্ড টু দ্য রাইট অফ কিউ, অর্থাৎ কিউ এর 3 ঘর ডানে আর আছে, অর্থাৎ আর এর 3 ঘর বামে আবার তাহলে কিউ থাকবে। তাহলে আর যদি কেন্দ্রের দিকে তাকিয়ে থাকে তাহলে ও, মনোযোগ দিয়ে দেখুন, আর কিন্তু এদিকে তাকিয়ে আছে। তাহলে তার হচ্ছে ডান পাশ এটা এবং বাম পাশ কিন্তু এইটা কাজ করবে। তাহলে আর এর বাম পাশে হচ্ছে কিউ আছে এবং 3 ঘর এদিকে। আর এর বাম পাশ কিন্তু এদিকে, কারণ আর এদিকে তাকিয়ে আছে। তাহলে 3 ঘর, 1 2 3। তাহলে এই জায়গাটা হচ্ছে কিউ এর জন্য বরাদ্দ। সো আমরা এখানে কিউকে বসালাম। তারপরের লাইন, ডাব্লিউ ইজ নট এন ইমিডিয়েট নেইবার অফ ভি, তাহলে ভি এর একদম পাশে কিন্তু ডব্লিউ বসতে পারবে না। এখন দেখুন ভি এর 2 পাশে একটা জায়গা এটা আর একটা জায়গা এটা, এখানে ডাব্লিউ বসতে পারবে না, এখানেও ডাব্লিউ বসতে পারবে না। তাহলে ডাব্লিউর জন্য ঘর ফাঁকা আছে আর একটা, এখানেই ডাব্লিউ বসবে। সো আমরা ডাব্লিউকে এখানে বসিয়ে দিলাম। জেড ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ টি, আচ্ছা এখানে জেড এবং টি বাকি আছে এবং তাদের দুইজনের ব্যাপারে একটা ক্লু বলা আছে। জেড হচ্ছে টি এর 2 ঘর ডানে। এখন আমরা চাইলে এখানে জেডকে বসাতে পারি, এখানে টিকে, অথবা এখানে জেডকে এখানে টিকে। কোনটা বসালে এই ক্লুটা ফলো করবে মনোযোগ দিয়ে দেখুন। আমরা যদি চিন্তা করুন যে এখানে জেড বসালাম, এখানে টি বসালাম, তাহলে কি এটা ফলো করেছে? জেড হচ্ছে টি এর 2 ঘর ডানে না, টি যদি কেন্দ্রের দিকে তাকিয়ে থাকে তাহলে এটা হচ্ছে তার বাম পাশ। তো টি এর 2 ঘর বাম, এই বামে কিন্তু জেড নেই, তাহলে জেডকে হতে হবে 2 ঘর ডানে। তাহলে এইটা ফলো করবে না, তাহলে উল্টাটা, অর্থাৎ এই পাশে বসবে টি এবং এই পাশে বসবে জেড। তাহলে আমাদের লাস্ট লাইনটা ফলো করবে। লাস্ট লাইনে বলছে জেড ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ টি, তাহলে দেখুন টি এর 2 ঘর ডানেই কিন্তু জেড আছে। টি যদি কেন্দ্রের দিকে তাকিয়ে থাকে তাহলে তার 2 ঘর ডানে জেড। সো এই হচ্ছে আমাদের টোটাল সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই সিটিং অ্যারেঞ্জমেন্টেই তারা বসেছিল, আমরা এটা বিভিন্ন ক্লুয়ের মাধ্যমে বের করলাম। সো দ্যাটস ইট। আপনারা এরূপ আরও ভিডিও চাইলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আমাদের এই ধরনের পাজেল প্রতিদিন একটি করে আসতে থাকবে।
যেগুলো চাকরির পরীক্ষা এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।